রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের যে বিক্ষোভ কর্মসূচি সমাবেশকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শক আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী এবং সমর্থকরা এসেই যে দাবি করে যাচ্ছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জিএম কাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে, তার ব্যর্থতা স্বীকার করে, এমনটি কিন্তু এখান থেকে নেতাকর্মীরা দাবি করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন নেতাকর্মীরা এসে তারা যে দাবি করে যাচ্ছেন গণ অধিকার পরিষদের নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে, যারা এই হামলার সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে এবং সর্বশেষ বক্তব্যের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যেই ঘোষণা দিয়েছেন যত সময় পর্যন্ত জাতীয় পার্টিকে ঘোষণা না করা নিষিদ্ধ ঘোষণা না করা হবে তত সময় পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান থাকবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না করলে সচিবালয় ঘেরাও করা হবে, এমনটি কিন্তু এখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে সরকার এখনো পর্যন্ত কেন নীরবতা পালন করছে, যারা হামলার সঙ্গে জড়িত তাদেরকে কেন বিচারের আওতায় এখনো পর্যন্ত নিয়ে আসা হচ্ছে না, সেই প্রশ্ন এখান থেকে নেতাকর্মীরা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্থান থেকে যে সকল নেতাকর্মীরা এসেছেন তারা বিভিন্নভাবে স্লোগানের মধ্য দিয়ে বিচারের দাবি করে যাচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সচিবালয় ঘেরাও করে টেনে হিসড়ে নামানোর ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে সেই ঘোষণা ঘিরেই বিভিন্ন নেতাকর্মীদের ভিতরে টান টান উত্তেজনা দেখা যাচ্ছে। দর্শক আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 3 দফা দাবি নিয়ে গণ অধিকার পরিষদের যে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, সেই বিক্ষোভকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে জড়ো হতে শুরু করেছেন দুপুর 2টার পর থেকে এবং সেই কর্মসূচি থেকে যেমনটি বারবার বিভিন্ন বক্তারা বক্তব্য দিয়ে যে প্রতিবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নুরুর উপরে যেই হামলার ঘটনা ঘটেছে, সে হামলার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে এবং সর্বশেষ বক্তব্যের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যেই ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলেই তাকে টেনে হিসড়ে নামানোর ঘোষণা দিয়েছেন এবং যে জিএম কাদের তিনি তাকে গ্রেপ্তার না করলেই সচিবালয় ঘেরাও করা হবে, এমনটি কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। তবে সেটি কবে ঘেরাও করবেন সে বিষয়টি এখনো পর্যন্ত সুনিশ্চিতভাবেই তথ্য দেওয়া হয়নি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে আরও যে ঘোষণাটি দিয়েছেন শাহবাগ এলাকা থেকে তারা মিছিল নিয়ে তাদের যেই কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে তারা অবস্থান করবেন এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন এবং সেই বিক্ষোভ কর্মসূচি শেষে মিছিলের মাধ্যমে তারা সেই প্রতিবাদ জানিয়ে শাহবাগ এলাকা থেকে তারা তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করবেন, এমনটি কিন্তু জানানো হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন। এখান থেকে আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট পাওয়ার জন্য দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।